আসসালামু আলাইকুম। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটু ডিফারেন্টভাবে গরুর গোশত রান্না শেয়ার করছি। তো আজকের গোশতটা আমার আপু রান্না করছে। তো সেমভাবে আমিও রান্না করি মাঝে মধ্যে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে আমি আপু প্রথমে দিয়ে দিয়েছে তেল, তারপর এখানে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া। এরপর একে একে গোশতের যত মসলা আছে সবগুলো কিন্তু এখানে দেওয়া হবে। তো এখন দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর দেওয়া হবে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, এলাচি, দারচিনি বাটা, তেজপাতা, একদম গোশত রান্না করতে যে সব ধরনের মশলা লাগে লবণ সহ সব কিছু এখানে দেওয়া হচ্ছে। এরপর দিয়ে দেওয়া হবে গোশত। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই মশলাগুলো কিন্তু আমরা চাইলে বাগার দিয়ে রান্না করতে পারি। তেল দিয়ে যে আমরা বাগার দিই সেভাবে রান্না করতে পারি। জানি না কোন এলাকায় কি বলা হয়, বাগারকে সম্বরাও হয়তো বলা হয়, ফুরন বলা হয়, কি জানি না। এক এক এলাকায় তো এক এক ধরনের ভাষা ব্যবহার করা হয়। তো আমরা বাগার বলে থাকি। তো সব ধরনের মশলাগুলো এখানে তেলের মধ্যে দিয়ে তারপর গরুর গোশতটাকে মেখে নিব। চাইলে কিন্তু এভাবে আপনারা মুরগির গোশতও রান্না করে নিতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। তো এভাবে করে সব ধরনের মশলা দেওয়া হচ্ছে। দেওয়ার পর এই মশলাগুলোকে গোশতর সাথে মেখে নিতে হবে। তো দেখুন, যারা নতুন মানুষ রান্নার ক্ষেত্রে একদমই কোনো কিছুই জানে না, তাদের জন্য কিন্তু এই রান্নাটা একদম পারফেক্ট হবে। তারা সহজেই রান্না করে নিতে পারবে। অথবা অনেকে আছেন চাকরির ক্ষেত্রে দূরে থেকে নিজে রান্না করে খেতে হয়। তো পুরুষ মানুষেরা আর কি, তারাও চাইলে এভাবে রান্না করে খেতে পারবে। তো যাই হোক, আমি আসলে কারো উদ্দেশ্য করে না, আমার ভালো লাগলো তাই আমি সব কিছুই কিন্তু ভিডিও করি না, যেগুলো ভালো লাগে বা যখন আমার একটু ইচ্ছে করে আর কি তখন ভিডিও করি, না হলে করি না। তো এভাবে মেখে নিয়ে তারপর গোশতটাকে কষানো হচ্ছে। আপু আমাদের বাড়িতে আসলে অনেক ভালো লাগে, দুই বোনে মিলেমিশে গল্প আড্ডায় রান্না করে ফেলি। আসলে গোশতটা যে খেতে এতটা ভালো লাগবে বুঝতেই পারিনি। তো আমার আপুর হাতের রান্না কিন্তু চমৎকার স্বাদের হয়, খুব ভালো লাগে। আপু যাই রান্না করে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক ভালো লাগে। মনে হয় আপুর হাতে যেন জাদু মেশানো আছে, এতটাই ভালো লাগে। তো সেজন্য আমাদের বাড়িতে আসলেও কিন্তু রান্নার ক্ষেত্রে অনেক সহযোগিতা করে আপু। অনেক আমার কাজে হাত লাগিয়ে কাজ করে দেয়। তো এই তো রান্নাটা কিন্তু আপুই করে নিচ্ছে, যেহেতু আপুর হাতের রান্নাটা অনেক ভালোবাসি আমি। তো এভাবেই রান্নাটা করা হচ্ছে। প্রথমে গোশতটাকে কষিয়ে নিয়ে তারপর কিন্তু ঝোল দেওয়া হচ্ছে। সেমভাবে আমি মনে করি কি সব ধরনের গোশতই রান্না করা যাবে। তো তারপর লাস্ট পর্যায়ে একদম তরকারিটা যখন বোঝা গেল যে গোশতটা সিদ্ধ হয়ে এসেছে, তখন ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপর কিছুক্ষণ জাল করে নামিয়ে নেওয়া হয়েছে। এই তো দেখুন, একদম পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে গেল, রান্না হয়ে গেল গরুর গোশত। তো এখানে কয়েকটা আলু দিয়ে দিয়েছিলাম, অনেক সুস্বাদু হয়েছিল। চাইলে কিন্তু আপনারাও একদিন ট্রাই করে দেখতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।